বিয়ে খেয়ে এসে বাসায় ঢুকতেই দেখি উঠানের মধ্যে বড় একটা সাপ ঘুরে বেড়াচ্ছে। এই যে সাপটা মেরেও ফেলা হয়েছে, এখন বাহিরে নিয়ে যেয়ে ফেলে দিবে। আর আমার সোফা ফরিং একা একাই মেকআপ করা শিখে গেছে। আজকের ভিডিওতে এটাই দেখাবো। আসসালামু আলাইকুম। এই যে দেখতেই পাচ্ছেন, এই ভিডিওটা কালকে সন্ধ্যার। আমরা যখন গায়ে হলুদে যাচ্ছি, আমরা কোনো দিন হিন্দু কোনো বিয়েতে গায়ে হলুদ দেখি নাই, তো এবার প্রথম গায়ে হলুদের এরকম দাওয়াত পেয়ে বাড়ির সবাই যাচ্ছি। তো সবাই আগে চলে গেছে, আমি আর আমার বড় মেয়ে পিছিয়ে পড়েছি। তো যে দেখি ঢোকার কোনো স্কোপ নাই, একদম রাস্তা ব্লক। বাইরে থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমরাও ভেতরে ঢুকতে পারিনি। তো বাইরে থেকে যতটুকু পারলাম এক দুই সিন একটু ভিডিও করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন যে বাসায় গেছি বিয়ে খেতে, এটা সেই বাড়ি। অনেক সুন্দর লাগছে। কিছুটা সময়ের জন্য বৃষ্টি না থাকায় আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। আর এই যে আমার সোফা ফরিং পরের দিন দুপুরে দাওয়াতের জন্যে সে একাই মেকআপ করা শুরু করে দিয়েছে। যেদিকে আম্মু রেডি হচ্ছে, এদিকে আমি একাই রেডি হই। তো সে সুন্দর করে একা একাই মেকআপ ব্রাশ দিয়ে ব্রাশ করা শুরু করে দিয়েছে। তার যখন রেডি হওয়া শেষ হয়ে গেছে, কিসের বৃষ্টি কিসের কি, সে তার মতো একাই বাহিরে চলে যাচ্ছে। তো ওই যে ওর বোন জামা উঠাই নিয়ে দৌড়ে চলে যাচ্ছে বৃষ্টির মধ্যে, ওই রাগ করছে আমিও যাব আমিও যাব। তো বললাম ঠিক আছে তুমি, আমি ছাতা নিয়ে যাই। তো আমি আর সুবা ছাতা নিয়ে আগে আসতেই পিছনে পিছনে ওরাও একটা ছাতা নিয়ে চলে আসলো। আর সুবার বাবা বাসাতেই থাকবে। বাড়ির সামনে এতটাই পানি জমে গেছে, আর এই বৃষ্টিটা সকাল থেকে শুরু হয়েছে। সকাল থেকে মানে ভোর থেকে শুরু হওয়ার কারণে চারদিকের পানি একদম বাড়ির সামনে এসে জমে গেছে। তো আমরা পানি পার করে যে হেঁটেই চলে যাচ্ছি। এখানে রিক্সা অটোর প্রচলনটা একটু কম, ভ্যানেই বেশি যাতায়াত করা হয়। তো ভ্যানও পাইনি বৃষ্টির মধ্যে। তো এখন বৃষ্টি কমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা নিয়ে চলে আসছি। ওরাও অর্ধেক প্রায় ভিজে গেছে, এসে রেস্ট নিচ্ছে, কারণ খাওয়ার টেবিলে কোনো জায়গা নেই, একটা সিটও পাইনি। আমরা সবাই এখানে বসে আছি। এই যে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই খাওয়ার জন্য ওয়েট করছে। অলরেডি 3:30 বেজে গেছে তখন। আর আমার সুবা পরিং সুন্দর করে খেলে বেড়াচ্ছে। এত দেরি হয়েছে দুপুরে খাওয়ার, অন্য কোনো বাচ্চা হলে কান্নাকাটি শুরু করে দিত, কিন্তু আমার সুবা পরিং এদিক দিয়ে অনেক কন্ট্রোলে থাকে জন্যে আমার একটু সুবিধাই হয়। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা এই যে সিট পাইছি। আমাদের বাসার সদস্য সংখ্যা অনেকজন, সেই কারণে আমরা একসাথেই সিট নিব জন্য অনেক ওয়েট করে খোঁজাখুঁজির পর 2টা টেবিল একসাথে পেয়েছি। আমার সুবা পরিং আর ওর বোন এই যে খেতে বসছে, দেখতেই পাচ্ছেন আমি একটু করে ভিডিও করছি। আর যে সব কিছুর মধ্যে মজার ব্যাপার এটাই লাগছে, বড় একটা খাঁচার মধ্যে এরকম সর পড়া দই আর রসগোল্লা সার্ভ করছে। এটা এটা দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে বাসায় এসে দেখি বড় একটা সাপ উঠানে ঘুরে বেড়াচ্ছিল। অনেক চিল্লাচিল্লির পর আমার চাচা শ্বশুর এসে সাপটা মেরে ফেলছিল। মরার পরে ভিডিওটা করা হয়েছিল। অনেক ভয় পাচ্ছিল বাচ্চারা, দেখতেই পাচ্ছেন সাপটা অনেক বড় ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।